এত সাজগুজি দেখে কিছু ভাইবো না যে অন্য কিছু। এই সাজটা ছিল শিবরাত্রির দিন, মানে ২ দিন আগে। শিবরাত্রির দিন সন্ধ্যাবেলা ওই ৬টার দিকে আমরা সবাই মন্দিরে যাওয়ার জন্য একেবারে সেজেগুজে রেডি হয়ে গেছি। কারণ সাজার যদি সুযোগ পাই কেউ মিস করি না। আচ্ছা, দেখলে কি মনে হবে এটা যে কাল রাত থেকে উপোস করে আছি? কারণ আমরা মেয়েরা যদি সাজগোজের একটু কিছুই পাই, পুজো পার্বণ তো আমরা এভাবেই সেলিব্রেট করি। আর এই যে দেখছেন মহাদেব, আমাদের হোস্টেলের পাশেই মন্দির। মন্দিরে ওখানেই আমরা গিয়েছিলাম পুজো দিতে। মহাদেব তো বাবা একেবারে আকন্দ ফুলের মালা, ফলে ঢেকে আছে। আমি জানি না, বলতে গেলে বছরের এই একটা দিন বাবার হয়তো ঠান্ডা লেগে যায়। কারণ বাবাকে দুধ দইতে এতই চান করানো হয় আর এতই ফল ফুলে ঢেকে থাকে বাবা। তো যাই হোক, তার আগে এটা দেখে নাও আমার পুজোর প্রিপারেশন। এখানে নিয়ে নিয়েছি একটাতে গঙ্গা জল, সাথে কর্পূর, আতর, চন্দন মিশিয়ে জলটা তৈরি করেছি। এখানে আছে চন্দন বাবাকে তিলক দেওয়ার জন্য, এখানে বানানো আছে পঞ্চামৃত, প্রদীপ, আর সেখানে আছে বিভূতি, আর এখানে ফুল, ৫ রকমের ফল সবকিছু ছিল। তা বাদে বাবার জন্য পইতা রাখা ছিল। সেছাড়াও অনেক কিছুই বাবার জন্য ডুরি, পইতা সবকিছু সুন্দর করে রাখা ছিল। বাবার মাথায় চাড়ানোর জন্য রাখা ছিল মুগের ডাল, পঞ্চশস্য এইসব। তার আগে আমি বলে দিই, আমাদের রুমে আমরা পালন করে নিয়েছিলাম ১ম প্রহরটা। কারণ আমি যেহেতু প্রহর পালন করেছিলাম। এরপরে চলে এসেছিলাম মন্দিরে। এই যে দেখছো মন্দির, মন্দিরে চলে এসে এখানে শুরু হচ্ছিল মন্দিরে পুজো দেওয়া। তার আগে বাবার আগে থেকে যত ফুল ফল ছিল সেগুলোকে সরিয়ে বাবাকে বিভূতি মাখিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে চান করে তারপরে একে একে পঞ্চামৃত ঢেলে বাবার মাথায় বেলপাতা দিয়ে, আকন্দ ফুলের মালা পরিয়ে, সবকিছু দিয়ে এই যে দেখতে পাচ্ছ বাবাকে পইতে, হ্যাঁ পইতে পরানোটাও শুনেছি। সেই কারণে, কারণ দিয়েছি এই মুগের ডাল, আতপ চাল, পঞ্চশস্য সবকিছু বাবার মাথায় একে একে করে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে গণেশজিকে নিয়ে, বাবা ত্রিশূল নিয়ে বাবাকে নিয়ে একটা বেঁধে দিয়েছিলাম। তো এইসব ছোট ছোট নিয়ম থাকে সেগুলোই। আর এইসব নিয়মের এই ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এখন তো আর ব্যাখ্যা করা পসিবল নয়। তো যাই হোক, এখানে বাবাকে আরতি করে নিচ্ছিলাম। আর আমরা গিয়েছিলাম প্রায় ৮-৯ জন মিলে, সেই কারণে। আর পুজো টুজো দেওয়ার পরে আমাদের ওখানে হচ্ছিল বাবার হোম যজ্ঞ। তো আমি আর সায়নিকাদি মিলে গিয়েছিলাম হোম যজ্ঞে, হোম দেখার জন্য। তো আমরাও হোমে কার্ড দিয়েছিলাম, আমাদের দেওয়া করানো হয়েছিল। কারণ মন্দিরের পুরোহিত মশাই আমাদেরকে চেনেন জানেন। তো যাই হোক, হোমে গিয়েছিলাম, হোমের টিকা লাগিয়ে তারপরে আবার রুমেই চলে এসেছিলাম। ওখানে হচ্ছে অন্নপ্রসাদ দিচ্ছিল, মানে পায়েস দিচ্ছিল, কিন্তু নিইনি। নিয়ে চলে এসেছি, খাইনি। কারণ যেহেতু আমরা প্রহর করছি, ভোর রাতে খাবো সেই চতুর্থ প্রহরের পরে। তো যাই হোক, এইসব হোম যজ্ঞ দেখে এতই ভালো লাগছিল না, আ হয় না একটা আলাদা রকমের হেভেনের ফিলিংস আসে, সেইরকমই কিছুটা মনে হচ্ছিল। আর এই যে দেখছো ২য় প্রহর প্রায় কটা বাজবে? ২য় প্রহরে প্রায় আমরা ১০টার দিকে আমরা বাবাকে দই দিয়ে চান করিয়েছিলাম। আমাদের রুমে ৫-৬ জন থাকি, কিন্তু আমি আর সানিকাদি মিলেই প্রহর করছিলাম। ও আগের বছরও করেছিল, বাট আমার আগের বছর পসিবল হয়নি কারণ নাইট ডিউটি ছিল। তো এবছর আমি প্রহর করেছিলাম। আর ৩য় প্রহরে বাবাকে ঘি দিয়ে চান করানো হচ্ছিল। তো একবার আমি করাচ্ছিলাম, আমার হয়ে গেলে সায়নিকা দি, বা ও করছিল, ওর হয়ে গেলে সায়নিকা দি। এ ২ জন মিলে এভাবেই করছিলাম। আর সত্যি কথা বলতে গেলে কি, প্রত্যেক প্রহরের পরে কিন্তু বাবাকে আবার পরের প্রহরের জন্য পরিষ্কার করে রেখে দিয়েছি। মানে এতবার চান করানো হয়েছে, বাবা হয়তো ভাবছে যে, "নে আর চান করাস না আমাকে সবাই মিলে।" যাই হোক, কিন্তু আমরা কি ছাড়বো বাবাকে? এই একটা দিনই তো সবাই মিলে ভালো করে যত্ন নিয়ে চান করানো হয়। তারপরে এখানে ৪র্থ প্রহরে বাবাকে মধু দিয়ে চান করিয়ে প্রহর শেষ করেছি। মানে উপবাসটাও ভঙ্গ করেছি। আর উপবাস ভঙ্গ করেছি কি দিয়ে বলো তো? এই যে দেখছো, ফল, একটুখানি দই নিয়েছি আর সব ফল। সাগুদানা সবাই খায়, বাট আমি সাগুদানা খেতে পারি না, একদম খেতে পারি না। তাই এটা খাচ্ছিলাম ভোর প্রায়, তখন তো ভোর হয়ে গেছে। এই ফল আর দই কুচিয়ে খেতে বসেছি, কারণ এর থেকে ভালো কিছু তখন আর খাওয়ার ছিল না আমার জন্য। কারণ সেই সময় তো ভাত রুটি এসব খেতে নেই যতক্ষণ নেই তিথি কাটছে। তো সে কারণে খাওয়া হয়নি। এই ফলই খেয়েছিলাম। আর তখন বাজে প্রায় ভোর ৪টা বাজে, আমি আর ও মিলে যখন আ কাটছিলাম ভোর ৪টা বাজে। তো এই যে খাওয়া-দাওয়া করে তারপর আমরা দুজনে শুয়ে গেছিলাম। তো এই ছিল আমার শিব চতুর্দশী বা শিবরাত্রির পুরো দিন। এভাবেই কেটে গেছে দিনগুলো। অনেকটাই, হয় না?
মনে হয়নি যে শরীরে কিছু কষ্ট হচ্ছে। অথচ অন্যান্য দিন যদি একবেলা না খাই বা ৫-৬ ঘন্টা যদি খিদে না পায়, এত খিদে পেয়ে যায় যে থাকতে পারা যায় না। কিন্তু আজ সেটা মনেই হয়নি। চলো যাই হোক, বাই, বাই। আর মোটামুটি সবাই ভালো থেকো, এটাই।